হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার উইন্টার স্কিন কেয়ার। আমি শীতে আমার স্কিন কেয়ারে কী ব্যবহার করে থাকি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কোন কোন প্রোডাক্টগুলো আমার স্কিনের জন্য সুইটেবল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই বলে নিই, আমার স্কিন হচ্ছে অয়েলি টু কম্বিনেশন, এবং শীতেও কিন্তু আমার স্কিন হালকা ড্রাই হয়, কিন্তু বেশি না। তো আমার স্কিন আমি কম্বিনেশন মানে অয়েলি টু কম্বিনেশনের হিসেবেই ধরবো। সেই কম্বিনেশনের স্কিনের জন্য কি প্রোডাক্ট ইউজ করলে ভালো হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, লেটস গেট স্টার্টেড। ফার্স্টে এখানে আমি আমার ফেস ওয়াশ, কোন ফেস ওয়াশ আমি ইউজ করি আমার স্কিনের জন্য সেটা আমি তোমাদের সাথে দেখাবো। আমি এটা বর্তমানে ইউজ করছি ওয়াওয়ের ভিটামিন সি ফেস ওয়াশটা, ফোমিং ফেস ওয়াশ। এটা আমার কাছে খুবই ভালো লাগে এই ফেস ওয়াশটা, এবং আমার স্কিনে দিলে আমার স্কিনটা অনেক সফট লাগে আমার কাছে। এটা আমি লোটাসের ইউজ করেছি, হিমালয়ের ইউজ করেছি। তারপরে এটা আমি এবার ফার্স্ট কিনেছি হানি মালাই ফেস ওয়াশ মামা আর্থের। জানি না কেমন হবে, কিন্তু আমি একদিন ইউজ করেছি, আমার কাছে ভালোই লেগেছে। জানি না পরে কেমন হবে, কিন্তু আমার ওয়াওয়ের এই ফেস ওয়াশটা আমার কাছে খুব ভালো লাগে। তোমরা কিনে ইউজ করে দেখতে পারো। তারপর আমি এটা কিন্তু আমার সকালবেলা স্কিন কেয়ার রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি একসাথেই দুটা দেখাবো যে আমি সকাল এবং রাত্রে কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি। তারপরে ইউজ করেছি আমি একটা টোনার। এখানে আমি সিম্পলের একটা টোনার আছে, ওইটাই আমি ইউজ করেছি। আমার জন্য সিম্পলের টোনারটা হচ্ছে বেস্ট, আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু রোজ ওয়াটারও ইউজ করি মাঝে মাঝে, কিন্তু রোজ ওয়াটারের থেকে আমার সিম্পলের এই টোনারটা বেশি ভালো লাগে। তারপরে দিনের বেলা হলে কিন্তু আমি এরপরে ইউজ করতাম একটা ময়শ্চারাইজার। আমি এখানে নিভিয়ার ইউজ করছি এখন বর্তমানে। তার আগে আমি ইউজ করেছি পন্ডসেরটা আমার কাছে ভালো লেগেছে, এবং নিভিয়ারটাও আমি ইউজ করেছি, আমার কাছে ভালো লাগে। তো তারপরে কিন্তু তোমরা আমি ইউজ করি একটা সানস্ক্রিন। এটা যদি দিনের বেলা আমার স্কিন কেয়ার রুটিন হয়, এই সানস্ক্রিনটাও আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে নিউট্রিজেনার একটা সানস্ক্রিন। আমার স্কিনে কোনো সানস্ক্রিন স্যুট করে না। আমি সব প্রোডাক্ট ইউজ করিনি, আমি লোটাসের ইউজ করেছি, তারপরে এর আগে আমি আরও ইউজ করেছি, আমার মনে নেই। কিন্তু আমার এই সানস্ক্রিনটা হচ্ছে ফার্স্ট নিউট্রিজেনার, যেটা হচ্ছে আমার স্কিনে দিলে একদমই তেলে ভাব হয় না, এবং স্কিনটা একটা ম্যাট ফিনিশ দেয়, খুব ভালো হয়। তো আমি এটাই দেখাচ্ছি। ফার্স্টে আমি ইউজ করেছি ফেস ওয়াশ, তারপর টোনার, তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করে তারপরে কিন্তু আমি এখানে সানস্ক্রিন ইউজ করেছি। এটা হচ্ছে আমার দিনের স্কিন কেয়ার রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং তারপরে আমি একটা অবশ্যই লিপ বাম দিই। এখানে আমি লিপ বাম কিন্তু ভ্যাসলিন ইউজ করেছি। আমি ভ্যাসলিনই ইউজ করি সব সময়, এটাই আমার জন্য সুইটেবল, আমার কাছে খুব ভাল লাগে ভ্যাসলিনটা। তারপরে এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো একই রুটিন, জাস্ট হচ্ছে এখানে আমি সিরামটা অ্যাড করেছি আর বডি লোশন। ফার্স্টে এখানে আমি কিন্তু রাত্রে ডাবল ক্লিনজিং করি আমার ফেসকে। আমার ওপেন পোরের সমস্যা আছে, তো আমি এখানে ডাবল ক্লিনজিং করি। ফার্স্টে এখানে আমি ফেস ওয়াশ একটা ক্লিনজার দিয়ে আমার মুখটা আমি ধুয়ে নিয়ে তারপর আমি ফেস ওয়াশ ইউজ করি। তারপর এখানে টোনার ইউজ করি আমি এখানে। তারপর এখানে আমি ময়শ্চারাইজারের বদলে এখানে আমি ইউজ করছি একটা সিরাম। এখানে আমি দ্য অর্ডিনারির একটা সিরাম ইউজ করছি, নিয়াসিনামাইড যেটাই বলতে পারো। আমার কাছে এই সিরামটা খুবই বেস্ট লেগেছে, আমি এই ফার্স্ট ইউজ করছি, তো কয়েক মাস হয়ে গেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। সকালেই তোমরা বুঝবে পার্থক্যটা রাত্রে দিলে। তো এটা আমি সিরামটা রাত্রে দিয়ে তার 5-10 মিনিট পর আমি এখানে ইউজ করি ময়শ্চারাইজার তোমরা নিভিয়ার এখানে দিতে পারো। পন্ডসেরটাও আমার কাছে খুব ভালো লাগে। তারপর এখানে আমি আমার বডি লোশনের নিভিয়ার বডি মিল্কটা ইউজ করি, এটাও আমার জন্য খুব ভালো, শীতকালের জন্য। আমি সিরামের পরে ইউজ করি ময়শ্চারাইজার পরে আমি ইউজ করি একটা আই ক্রিম। আমি এখানে এস্টে লডারের একটা আই ক্রিম ব্যবহার করি, ওটা আমি আজকে খুঁজে পাচ্ছি না বলে তোমাদের শেয়ার করতে পারলাম না। তারপর একটা লিপ বাম ইউজ করি, আর তারপরে বডি লোশন। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব